আজকে বস্টনের কিছু ইতিহাস খুঁজে পেলাম। হ্যালো, আমি আলো। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে হলো বস্টনে আমাদের প্রথম দিন। হোটেলে পৌঁছে গিয়েছি, ভীষণ ক্লান্ত আমরা দুজনেই। এসেই প্রথমে রুমটা কেমন সেটা দেখে নিচ্ছিলাম। সব থেকে বড় আকর্ষণ হলো এই যে ভেতর থেকে বাইরের ভিউটি, দুর্দান্ত সুন্দর। আর চলুন রুমটাও কেমন সেটাও দেখিয়ে দিই। এই যে এটা হলো একটি বাথরুম, বেশ সুন্দর। বাইরে বেরিয়ে একটি আয়না। আর এখানে দেওয়া হয়েছে কফি কিটস। আর এই যে পাশে একটা ওয়ার্ড্রোব, বেশ স্পেশিয়াস কিন্তু। আর ওই যে ওখানে আমার হাজব্যান্ড আবার টাইম ল্যাপস ভিডিও করছে। ভাবছিলাম একটু রেস্ট করে নেব কিনা, কিন্তু হাজব্যান্ড শুনেই বলল একদমই না, ঘুমালেই আজকের দিনটা শেষ, একদম সময় নেই। আর সাথে পেটও একদম সায় দিচ্ছিল না, মারাত্মক খিদে পেয়েছিল দুজনেরই। রেস্ট করিনি, কিন্তু চটপট করে স্নান করে চুল শুকিয়ে রেডি হয়ে গিয়েছিলাম। আর আজকে পরেছি এই সবুজ জামাটা। দেখুন জামাটার সাথে সোয়েটারটাও কিন্তু একদম ম্যাচিং হয়ে গেছে। বাইরে দেখলাম বড্ড ঠান্ডা, তাই এই ভারী সোয়েটারটাই পরতে হলো। আমরা কিছু রেস্ট্রো দেখলাম, কিন্তু আমার আজকে ইন্ডিয়ান কিছু খাওয়ার ইচ্ছে ছিল, তাই যাচ্ছি একটা ইন্ডিয়ান রেস্ট্রো, নাম ভাঙা বস্টন। রিভিউ বেশ ভালো, আর খাবারগুলো দেখতেও কিন্তু বেশ লোভনীয় লাগছিল। চলুন আমরা বেরিয়েই পড়েছি। তো আমরা ছাতা নিয়ে বেরিয়েছি এখন। এখান থেকে বাস ধরবো। গাড়ি তো বের করা যাবে না একদমই, কারণ বস্টনের রাস্তা যা প্যাঁচালো। আমরা এই হোটেলে আসার সময় মানে প্রায় 3 বার ঘুরপাক খেয়েছি, তো সেই জন্যে আমরা গাড়ি নিয়ে বেরোইনি, এবার হেঁটেই বেরিয়েছি। এই যে রাস্তা বের হয়ে একটু হেঁটে গিয়ে এখান থেকে বাস ধরবো। বাইরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, আর তার সাথে গোটা রাস্তা এরকম হলুদ পাতায় ভর্তি হয়ে গেছে, ঠিক যেন রাস্তায় কেউ ফুলের চাদর বিছিয়ে দিয়েছে। সত্যি কি সুন্দর লাগছে না দেখতে। ওই যে খানিকক্ষণ অপেক্ষা করার পরে বাসটাও পেয়ে গিয়েছিলাম। এখানকার খুব মজার জিনিস কি জানেন তো, বাস বা ট্রেনে টিকিট না কেটেই রাইড নেওয়া যায়। আমেরিকায় বেশিরভাগ জায়গায় পাবলিক ট্রান্সপোর্টেশন খুব একটা ভালো না, কিন্তু ইস্টার্ন সি বোর্ডের বস্টন শহরটি হলো এই ব্যাপারে একটি ব্যতিক্রম। এখানে রয়েছে হার্ভার্ড, MIT, ইউমাসের মতো বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলি, তাই এখানে রয়েছে প্রচুর ছাত্রছাত্রীরা। তাদের অনেকের কাছেই নিজস্ব গাড়ি নেই, তাই তাদের সুবিধার জন্য বস্টনে গড়ে উঠেছে উন্নত পাবলিক ট্রান্সপোর্টেশন ব্যবস্থা। আর তার সাথে বস্টনে গাড়ি পার্কিংয়ের খরচ অনেক বেশি হওয়ার ফলে বেশিরভাগ মানুষই পাবলিক ট্রান্সপোর্টেই ট্রাভেল করতে বেশি পছন্দ করেন। ভীষণ অবাক হয়েছিলাম জানেন তো দেখে, যে বাস বা ট্রেনে ওঠার জন্য আগের থেকে কোনো টিকিট কাটার দরকার হলো না। ক্রেডিট কার্ড সোয়াইপ করেই বাস বা ট্রেনে রাইড নেওয়া যায় এখানে। আমার মতো মানুষ যার টিকিট কাটার চক্করে বাস বা ট্রেন সবসময় মিস হয়ে যায়, তাদের জন্য সত্যি এই ব্যবস্থাটি একটি মিরাকেল। চলুন বাস থেকে নেমেই সোজা চলে এসেছি মেট্রো স্টেশনে। আর বিশাল তাড়াহুড়ো করে গিয়ে কি ভাগ্যিস ট্রেনটাও আমরা পেয়ে গিয়েছিলাম। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরাও একটা বসার জায়গা পেয়ে গিয়েছিলাম। আধ ঘন্টা রাইড নেওয়ার পরেই আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছিলাম, যেটা ছিল গভর্নমেন্ট সেন্টার স্টেশন। সেখান থেকে নেমেই কিছুটা হাঁটতেই আমাদের চোখে পড়লো সিটি হল প্লাজা। সেটা একটু ঘুরে দেখলাম চারিদিকটা। ঘুরতে ঘুরতে তারপর আমরা চলে গেলাম ওল্ড স্টেট হাউসের দিকে। চলতে চলতেই হঠাৎ চোখে পড়লো রাস্তার মধ্যে ইট দিয়ে বানানো হয়েছে একটি লম্বা লাইন। সেই লাইন ওল্ড স্টেট হাউসকে ছুঁয়ে গেছে। পরে জানতে পারলাম এই হলো সেই বিখ্যাত ফ্রিডম ট্রেল। ফ্রিডম ট্রেল আসলে একটি লাইন
যা বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে কিছু নিদর্শনকে ছুঁয়ে গিয়েছে প্রায় 4 কিলোমিটার। এর বেশিরভাগগুলোই আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সময়ের। ঠিকই শুনেছেন, আমেরিকার মানুষদেরও একসময় স্বাধীনতার জন্য লড়াই করতে হয়েছে। শুরুতে আমেরিকার পূর্ব উপকূলের 13টি স্টেট ছিল ব্রিটিশদের উপনিবেশ। ব্রিটিশদের শাসন থেকে স্বাধীনতা পাওয়ার জন্য তারা লড়াই করতে শুরু করেন। 1775 থেকে 1783 সাল পর্যন্ত আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স চলেছিল। এই সমস্ত ঘটনার শুরুর দিকে 1770 সালে বস্টনের এই জায়গাটিতে ব্রিটিশ সেনাবাহিনী আর আমেরিকান স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে সংঘাত শুরু হয়। এই জায়গাটিকে বস্টন ম্যাসাকার সাইটও বলা হয়ে থাকে। তো এই তো ছিল বস্টনের ইতিহাস। তারপর সোজা আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি ইন্ডিয়ান রেস্ট্রোটায়। রেস্ট্রোটা তো আসার আগেই দেখে রেখেছিলাম। দোকানটা বেশ ছোট আর বাইরে পড়ছে মুষলধারে বৃষ্টি। আশেপাশে দেখলাম কয়েকজন ইন্ডিয়ানই শুধু খাবার খাচ্ছিলেন। আমরা কি খাবো সেটা ভেবেই এসেছিলাম, তাই এসেই ফুল প্লেট তন্দুরি চিকেন আর তার সাথে অর্ডার দিয়েছিলাম চিকেন কড়াই। আর এখানে যে কোনো চিকেন বা পনির যাই কিছু নেওয়া হয় তার সাথে ওনারা কিন্তু সাদা ভাতটা কমপ্লিমেন্টারি দিয়ে থাকেন। প্রথমে ভাবছিলাম সবই খেয়ে ফেলবো, এত খিদে পেয়েছিল, কিন্তু ওই যে বলে না, খিদে পেলে ওরকম মনে হয়, কিন্তু সত্যি বলতে এতটা আমরা খেতে পারি না। খাবারটা ছিল দুর্দান্ত খেতে। এখানে এত ভালো তন্দুরি চিকেন পাবো সত্যিই ভাবিনি। তন্দুরি চিকেনটা মনে হয় একটা গোটা মুরগি আমাদের দেওয়া হয়েছিল। আমাদের তাই ওটা খেতে খেতে 80% পেট ভরে গিয়েছিল সেখানে। কিন্তু কড়াই চিকেনটাও দুর্দান্ত খেতে ছিল, আর যতটুকু পেরেছিলাম ততটুকু খেয়ে বাদ বাকিটা প্যাক করিয়ে নিয়েছিলাম। সত্যি বলতে খাবার নষ্ট করতে ভীষণ গায়ে লাগে। তারপর আমরা সেখান থেকে গিয়েছিলাম কুইন্সি মার্কেটের দিকে, কিন্তু সেদিন রাত হয়ে যাওয়ার কারণে দুর্ভাগ্যবশত মার্কেটটাও ক্লোজ হয়ে গিয়েছিল। আগের বার আমার হাজবেন্ড এসে দেখে গিয়েছিল, ও বলেছিল বেশ সুন্দর জায়গাটা। আমার আর আজ দেখা হলো না, তাই এখান থেকে বেরিয়ে সোজা হাঁটতে শুরু করলাম বস্টনের খুব বিখ্যাত একটি পেস্ট্রি শপে যাওয়ার উদ্দেশ্যে। এই শপটি খুব স্পেশাল, কারণ এই শপটি 24 ঘন্টাই খোলা থাকে। দারুণ একটা ডিনার করে মিষ্টি কিছু না খেলে কি হয়। এই শপটা চলছে 1926 থেকে। এটা অবস্থিত বস্টনের সালেম স্ট্রিটে। এটা একটা ইটালিয়ান পেস্ট্রি শপ। এই শপের সব থেকে ফেমাস ডেজার্ট হলো ক্রিম ব্রুলে। এই যে দেখুন, হাঁটতে হাঁটতে চলেই এসেছি, আর এত দূর বৃষ্টিতে ভিজে ভিজে এসে দেখি দোকানের বাইরে মারাত্মক রকমের ভিড়। লাইন দিয়ে সে কোনো রকমের ঠেলে ঠুলে ভেতরে ঢুকলাম, আর এত ভিড় কি নেব বুঝতেই পারছিলাম না। আর ওই যে বললাম ভাগ্যটা আজকে খারাপ একটু, তাই ওনাদেরকে জিজ্ঞেস করতেই ওনারা বলেছিলেন ক্রিম ব্রুলি আজকের মতো শেষ। তাই ওনাদের সাজেস্ট করা একটা বস্টন স্পেশাল ডোনাট নিয়েই বেরিয়ে এলাম। বৃষ্টিতে ভিজতে ভিজতেই ক্রিম ব্রুলি না পাওয়ার দুঃখে এটা মুখে দিতেই দুঃখটা একটু হলেও কেটে গেল। মুখে দিয়েই মনে হলো না, এটাও কিন্তু বেশ ভালো খেতে। ডোনাটটার ভেতরে ক্রিমের একটা ফিলিং দুর্দান্ত খেতে। আমার খাওয়া এটা সেরা ডোনাট ছিল। আমরা খাওয়া দাওয়া শেষ করি তখন রাত 9টা বাজে। তখনও কিন্তু দোকানের বাইরে কি ভয়ঙ্কর ভিড় দেখুন। চলুন এবার খাওয়া দাওয়া ঘোরাফেরা মিষ্টিমুখ সব হয়ে গেছে, এইবার হোটেলে ফিরতে হবে, কারণ গাড়ি তো নেই, পাবলিক ট্রান্সপোর্টেশনই এখানে ভরসা। তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, 1 ঘন্টা আসতে লেগেছিল যেহেতু 1 ঘন্টা যেতেও লাগবে। বৃষ্টি বন্ধ হয়ে তখন বেশ হাওয়া চলছিল, রাস্তায় তখন বেশ অনেক মানুষজন, আর তার সাথে যেহেতু উইকেন্ডও ছিল তাই সংখ্যাটা একটু বেশি। আজকের ঘোরাটা কিন্তু একদমই মন্দ হয়নি। কাল আবার যাব আরেকটি নতুন জায়গায়, সেইগুলো নেক্সট ব্লগে শেয়ার করব। এই যে আমাদের মেট্রো এসে পড়েছে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আমার ভিডিও যদি মিস না করতে চান তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন। আবার দেখা হবে আরেকটি নতুন ব্লগে। ততদিন ভালো থাকবেন, বাই।